সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 157 এবং 158 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 157 পৃষ্ঠায় আছে জ্যামিতি ত্রিভুজ। ত্রি মানে তিন, ভুজ মানে বাহু। তিন বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। সেইগুলো নিয়ে এখন আলোচনা করব। ত্রিভুজ বাহুভেদে এবং কোণ ভেদে সেগুলো নিয়ে আলোচনা করব। তো নিচের চিত্রগুলোর মধ্যে আমরা কি মিল ও অমিল খুঁজে পাই? দেখি এই চিত্রটার মধ্যে এই বাহু সমান, এটা সমান না, এটা ছোট, আর এই দুইটা সমান। আবার এটার মধ্যে এই দুইটা সমান, এটা সমান না। আবার এই ত্রিভুজটার মধ্যে এই বাহু আর এই বাহু কোনো বাহুর সমান নয়। এটা সমান, এটা না, এটা সমান, এটা না, এরকম কোনো বাহুর সমানই না। তো এখানে রাফি বলছে যে আমরা দ্বিতীয় শ্রেণীতে ত্রিভুজ আকৃতি সম্পর্কে জেনেছি। আমার মনে হয় এখানে চিত্র তিনটি ত্রিভুজ আকৃতির। হ্যাঁ, তিন বাহু, 1 2 3, তিন বাহু দ্বারা আবদ্ধ। তো প্রতিটি চিত্রে তিনটি করে বাহু এবং তিনটি করে কোণ রয়েছে। তো এখন এখানে একটি আকৃতি যা তিনটি রেখা দ্বারা আবদ্ধ তাকে ত্রিভুজ বলে। অর্থাৎ ত্রিভুজের যে সংজ্ঞা আমরা শিখেছি যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে, ওই সংজ্ঞাটাই এই সংজ্ঞাটা সেম। এখানে একটু ভাষাটা চেঞ্জ করছে যে একটি আকৃতি যা তিনটি রেখা দ্বারা আবদ্ধ তাকে ত্রিভুজ বলে। এবার রাফি বলল, চলো আমরা নিচে ত্রিভুজগুলোর বাহুর দৈর্ঘ্য অনুসারে বাছাই করি। স্কেলের সাহায্যে তুলি বলল যে স্কেলের সাহায্যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করে ত্রিভুজের বৈশিষ্ট্য নির্ণয় করি। তো এখানে যে ত্রিভুজের চিত্রগুলো দেওয়া আছে, ত্রিভুজের চিত্রগুলো যদি আমরা খেয়াল করি তাহলে এটা দেখা যায় যে এই বাহু সমান, এটা সমান না। আবার এটা দেখা যায় তিন বাহুই সমান। আবার এটারও তিন বাহু, এই দুই বাহু সমান, এটা সমান না। আবার এই ত্রিভুজের এই বাহু কোনো বাহুর সমান না। আবার এই ত্রিভুজের এই দুটো সমান, এটা সমান না। আবার এই ত্রিভুজের তিন বাহুই সমান। তাহলে আমরা দেখলাম যে এখানে তিন ধরনের ত্রিভুজ আছে। একটা হচ্ছে যে তিন বাহু সমান, আর একটা হচ্ছে যে দুই বাহু সমান, আর একটা হচ্ছে কোনো বাহু সমান না। তো এই ত্রিভুজের আবার বিভিন্ন ধরনের নাম আছে। যেমন যদি দুইটা বাহু সমান হয়, অর্থাৎ বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার। যদি দুইটা বাহু সমান হয় তাহলে সমদ্বিবাহু, আর যদি তিনটা বাহু সমান হয় তাহলে সমবাহু, আর যদি কোনো বাহুর সমান না হয় তাহলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আমরা এই সংজ্ঞা আগেও দেখেছি, এখন আবার শিখব। এখন আমি দেখব যে 158 পৃষ্ঠায় কি আছে। এটা হচ্ছে 158 পৃষ্ঠা। এখানে বলছে যে বাহুভেদে ত্রিভুজ। ত্রিভুজ দুই ভাগে ভাগ করা যায়, একটা বাহুভেদে ত্রিভুজ আর একটা কোণভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি। আর কোণভেদে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী ত্রিভুজ। তো এখানে বাহুভেদে এই ত্রিভুজগুলো দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য বা বৈশিষ্ট্য, ত্রিভুজ সমূহ নামকরণ। তাহলে দুইটি ত্রিভুজই তিনটি সমান বাহু দ্বারা গঠিত। হ্যাঁ, এটাকে সমবাহু ত্রিভুজ বলে। দুইটি ত্রিভুজই তিনটি সমান বাহু দ্বারা গঠিত, তাহলে সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান। আবার এরপর বলছে দুইটি ত্রিভুজই দুইটি সমান বাহু দ্বারা গঠিত, সমদ্বিবাহু, অর্থাৎ দুই বাহু সমান, এইটা সমান এটা সমান না। আবার এইটা সমান এইটা সমান না। এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সম মানে সমান, দ্বি মানে দুই, আর বাহু মানে বাহু, সমান দুই বাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে দুইটি ত্রিভুজই তিনটি অসমান বাহু দ্বারা গঠিত, অর্থাৎ এই ত্রিভুজের কোনো বাহু সমান নয়, এই ত্রিভুজের কোনো বাহু সমান নয়। এই ত্রিভুজগুলোকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এখানে সংজ্ঞা সুন্দর করে বলা আছে। এবার আমরা দেখব পরে কি আছে। পরে এখানে যে এই জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে, চলো আমরা চাঁদা ব্যবহার করে ত্রিভুজগুলো কোণ পরিমাপ করে আরও কিছু বৈশিষ্ট্য বের করি। নামকরণ, ত্রিভুজ সমূহ, ফাঁকা ঘর পূরণ করি, ত্রিভুজের বৈশিষ্ট্য। তো এখানে আবার আমি প্রশ্নটা পড়তেছি যে আমরা চাঁদার ব্যবহার করে ত্রিভুজগুলোর কোণ পরিমাপ করে আরও কিছু বৈশিষ্ট্য বের করি। তো এটা হলো সমবাহু ত্রিভুজ, তিন বাহু সমান। আর সমান বাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান হয় এবং তিনটি কোণই এখানে হচ্ছে সমান হয়।
এরপরে সমদ্বিবাহু মানে দুই বাহু সমান, সম মানে সমান, দ্বি মানে দুই, বাহু মানে বাহু, সমান দুই বাহু, অর্থাৎ এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান এই বাহু। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ রয়েছে, সন্নিহিত কোণ সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজে তিনটি সমান কোণ রয়েছে। তারপরে বিষমবাহু ত্রিভুজ, কোনো বাহু সমান নয়, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ড্যাশ কোণই অসমান, তিনটি কোণই অসমান। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।